যদি জুমার নামাজের জন্য প্রস্তুতিমূলক হয়ে থাকে, যেমন গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, তাহলে তাদের কোনো দোষ নেই, বরং এটা করা উচিত, কাপড় চোপড় পরিষ্কার করা। কিন্তু জুমার দিন যদি আমি দুনিয়ার সমস্ত কাজের ঝামেলা মাথায় নেই, ওই দিন পুকুরে বসে মাছ ধরা লাগবে, ওই দিন গাছ লাগানো লাগবে, ওই দিন আনন্দ উৎসব করা লাগবে, জন্মদিন করা লাগবে, এরকম যত কাজ জুমার নামাজের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে, কি করে একটু পড়েন, কি করে তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান আমাদের পিছনে আছে। জুমার খুতবা, জুমার পূর্বে কোরআন হাদিসের আলোকে খুতবার সারমর্ম আলোচনা করা, এটা হলো সারা সপ্তাহের জন্য ঈমানদারের ঈমানি চার্জ। সেই চার্জই যদি আমার না থাকে, মোবাইল আপনার যত দামি হোক না কেন, ল্যাপটপ আপনার যতই দামি হোক না কেন, যদি তাতে বৈদ্যুতিক কানেকশন না দেন, চার্জ না দেন, তাহলে এই দামি ডিভাইস আপনার কোনো কাজে আসবে? আপনি যত দামি মানুষ হন, যত জ্ঞানী মানুষ হন, যত গুণী মানুষ হন না কেন, যত আপনার সামাজিক মর্যাদা থাকুক না কেন, যতই আপনি পাক্কা ইমানদার হন না কেন, যদি আপনি সাপ্তাহিক ইমানের রিচার্জিং যে সিস্টেম আল্লাহ তাআলা মুসলমানের জন্য দিয়েছেন জুমার নামাজ, সেই জুমার নামাজে যদি আমরা সময় না দিই, তাহলে আমরা ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে পড়ব। এই জন্য আবহমান কাল থেকে চলে আসতেছে মুসলমানদের জুমার দিন অন্য কোনো কাজ থাকে না। পাখি আদালত বন্ধ, দোকানপাট বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। আর আল্লাহ তাআলা নিজেও সূরাতুল জুমাতে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর স্মরণের জন্য তোমরা মসজিদের দিকে দৌড়, অন্য কোনো কাজ করা যাবে। ওয়াদারুল বাই, বেচাকেনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, দুনিয়াবি লাভের হিসাব বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জ্ঞান থেকে থাকে, যদি তোমাদের বুদ্ধি থেকে থাকে, যদি তোমাদের উপলব্ধি পাওয়ার থেকে থাকে, তাহলে তোমরা বুঝতে যে জুমার দিন অন্য সকল কাজ বাদ দিয়ে মসজিদে এসে জুমার নামাজের গুরুত্ব দেওয়াটা তোমাদের জন্য কতটা কল্যাণকর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন বলে আমিন। আমরা ধারাবাহিকভাবে পবিত্র কালামুল্লাহ আল্লাহর কোরআন থেকে নিয়মিত আলোচনা শুনি। অত্র অঞ্চলের অনেক ইমানদার মুসলমান নিজে কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, অন্তত জুমার দিনে এসে কোরআনের দু একটি আয়াত যদি আমার হৃদয়ঙ্গম করতে পারি, আমল করতে পারি, হতে পারে এর জন্য আমার নাজাতের জরিয়া হবে। এই জন্য কাছে দূরে যারা বোঝে যে কোরআন আমার জীবনকে আলোকিত করবে, তারা কিন্তু আগে এসে হযরত পাগলবী রহমাতুল্লাহ আলাইহি মাজার মসজিদে এই জুমার নামাজে হাজির হয়। আর আমরা যারা কাছে থেকেও পাই না, কোনো গুরুত্ব নেই, এমনও মুসল্লি আছে সে রূপসা থেকে আসতেছে, দূর দূরান্ত থেকে আসতেছে, কোরআনের গুরুত্ব তাদের অন্তরে আছে, বিধায় আসে। অন্য কোথাও গেলে তো আমি এভাবে কোরআনের তাফসীর শুনতে পারবো না, এখানে গেলে কোরআনের তাফসীর হয় ধারাবাহিকভাবে, কোরআন শেখার, কোরআন পড়ার, কোরআন বোঝার একটা সুযোগ তৈরি হয়। এই জন্য আমি এখানে। কিন্তু যার অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা নেই, মহাব্বত নেই,
সে মসজিদের কাছে থেকেও আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত পয়দা করে দিন। সকলে বলি আমিন। আজকে সূরা তাওবা 48 থেকে নিয়ে 54 পর্যন্ত, 48, 49, 50, 51, 52, 53, 54 7টি আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা। এই 7টি আয়াতের ভিতর দিয়ে বান্দার জন্য যে মেসেজগুলো দিয়েছে, সেই মেসেজগুলো আমরা আলোচনা করার, বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে হৃদয়ঙ্গম করবার এবং আমলে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবল। ইতিপূর্বের আয়াতে আলোচনা হয়েছে যারা জালেম তাদের সম্পর্কে, যারা কাফের তাদের সম্পর্কে, যারা মুশরিক তাদের সম্পর্কে, যারা মুনাফিক তাদের সম্পর্কে। বড় বলছি বলেন, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক। বলেন এক নম্বর কি? জালেম। জালেম সে যেই হোক না কেন, মুসলমান হোক আর অমুসলমান হোক, জালেম তো জালেম। জালেমের কোনো মুক্তি নেই, জালেমের সাথে কোনো মার্সি নেই। সে চাঁদাবাজি করে জালেম হোক, চুরি করে জালেম হোক, ডাকাতি করে জালেম হোক, অন্যের হক নষ্ট করে জালেম হোক, অথবা নিজের পরিবারের মানুষের উপর জুলুম করে হোক। অনেকে আছে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, তাহাজ্জুদ করে, কিন্তু স্ত্রীর উপর ভালো আচরণ করে, অত্যাচার করে। আছে না নাই? অনেকে আছে তাহাজ্জুদ গুজার, সন্তানদের অধিকার ঠিক মতো দেয় না। অনেকে আছে সারা জীবন ইসলামের সাথে জড়িত, ইসলামী বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, কিন্তু বোনের হক নষ্ট করে। আছে না নাই? মেয়েদের হক নষ্ট করে। এরা জানে, এরা কি বলেন? এরা কি জানে। এই জন্য বললাম জালেম সে মুসলমানও হতে পারে, আবার ফেরাউনের মতন অমুসলমানও হতে পারে, নমরুদের মতন মুশরিকও হতে পারে। এই জন্য জালেমের হিসাব আলাদা। তোমার ঈমান ধর্তব্য নয়, জুলুমের কারণেই তুমি আল্লাহর আদালতে ধরা খেয়ে জাহান্নামে তোমাকে যেতে হবে। 2 নম্বর কি? কাফের, যে আল্লাহকে অবিশ্বাস করে। 3 নম্বর কি? মুশরিক, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মনে হয় আল্লাহর ক্ষমতা নাই, ক্ষমতা ভাগাভাগি হয়ে গেছে। আল্লাহর ক্ষমতা কি হয়ে গেছে? ভাগাভাগি হয়ে গেছে। আল্লাহ করে, পীরসাহেব করে। আল্লাহ করে, কি করে? টাকাও করে। আল্লাহ করে, ভারতকেও লাগবে, আমেরিকাকেও লাগবে, ইসরায়েলকেও লাগবে। এরা মুশরিক। বলেন এরা কি? মুশরিক। আমরা মনে করি মুশরিক মানে শুধু যারা মূর্তি পূজা করে এরাই মুশরিক। না, আল্লাহ ব্যতীত অন্যের উপর যারা ডিপেন্ড করে তারা সবাই মুশরিক। ভরসা হবে একমাত্র কার উপর? বিশ্বাস হবে একমাত্র কার উপর? ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। একমাত্র আল্লাহর উপরেই ঈমানদারের ভরসা হওয়া উচিত। ঈমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না, ভরসাও করে না। এই জন্য আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের ব্যাপারে শরীক, আল্লাহর রব, আরো রব আছে। উলুহিয়্যাতের ব্যাপারে শরীক, আল্লাহরও পূজা করব, আরো অন্যেরও পূজা করব।
এই চাহিদা যিনি পূরণ করেন তিনি হলেন রব। মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন। এই সব কিছুর চাহিদা পূরণ করার মালিককে আল্লাহ। এখন আমরা মুসলমান দাবি করতেছি সত্য, কিন্তু অফিসে ঠিক মতো যাই, কারখানায় ঠিক মতো যাই, খেতে ঠিক মতো যাই, মসজিদে ঠিক মতো আসি না ফজরের নামাজ পড়ে। এর মানে হলো আমি মুখ দিয়ে স্বীকার করি যে আল্লাহ আছেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ বাঁচান, আল্লাহ মানেন, কিন্তু আল্লাহ যদি খাওয়ান, আল্লাহ যে বলবো যে আমার কাছে এসে চায়া যাও, তারপরে দুনিয়াবি কাজে লাগো, আমি তোমার ক্ষেত্রে বরকত দেব। আমার কাছে আগে দরখাস্ত দাও, এরপরে দোকানে যাও, আমি তোমার দোকানে বরকত দেব। আমার কাছে আগে দরখাস্ত দাও, এরপরে চাকরিতে যাও, আমি তোমার চাকরিতে বরকত দেব। আমার কাছে আগে হাজিরা দাও, দরখাস্ত দাও, এরপরে তুমি দুনিয়ার উপার্জনে বের হও, আমি তোমার দুনিয়াবি উপার্জনে বরকত দেব। কিন্তু আমরা আল্লাহর সেই আহ্বানে সাড়া দিলাম না, ফজরের নামাজ পড়লাম না, কোরআন তেলাওয়াত করলাম না, আল্লাহর কাছে দরখাস্ত দিলাম না, আল্লাহর কাছে চাইলাম না যে আল্লাহ তুমি দিলে দাও, না দিলে না দাও, আমার দোকান আমারে খাওয়ায়। তুমি দিলেও কি আর না দিলেও কি, আমি তো চাকরি আছে, মাসের আমি 15,000 টাকা বেতন পাই। তুমি দিলেই বাকি, না দিলেই বাকি। আমার ছেলে আছে বিদেশে, মাসে 50, 60, 70, 80 লাখ টাকা পাঠাচ্ছে। তুমি দিলেই বাকি, না দিলেই বাকি, তোমার কাছে দরখাস্ত দিয়ে হবে কি? আমি এমন পজিশনাল চাকরি করি, বেতনের চেয়ে উপরে ইনকাম আরো বেশি। আচ্ছা নাকি বলেন? তাহলে উনি ওনার কাজ দিয়ে প্রমাণ করে দিল যে আমার রব, আমার চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ নন, আমার চাহিদা পূরণের ব্যবস্থা আমার চাকরি, আমার চাহিদা পূরণের ব্যবস্থা আমার খেত, আমার চাহিদা পূরণের ব্যবস্থা আমার ছেলের চাকরি, আমার চাহিদা পূরণের ব্যবস্থা আমার উপরে ইনকাম, যা আল্লাহ নিষেধ করেছেন। তাহলে কি আসলে রব মানা হইল আল্লাহকে? বলেন, আল্লাহকে রব মানা হইল? তাহলে সে শিরক করলো। কি করলো বলেন? শিরক করলো। রুবুবিয়তের ব্যাপারে শিরক করলো, আর উলুহিয়তের ব্যাপারে শিরক করা মানে এখানে মসজিদে নামাজ হইতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইকামত দিতেছে, ওইখানে যায় মাজারে সিজদা দেয়। তাহলে ইবাদত কি আল্লাহর করে না বান্দার করে? উত্তর দেন। ইবাদত আল্লাহর না বান্দার? আল্লাহর ওলি, অবশ্যই তিনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তিনিও বলে নাই যে আমার মৃত্যুর পরে আমার কবর বানায় তোমরা আমার কবরে সিজদা দিও। কোন নবী, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব তার জীবদ্দশায় বলে যায় নাই যে আমার মৃত্যুর পরে তোমরা মাজার বানায় আমার মাজারে তোমরা সিজদা দিবা। কামজাহান বলে গেছেন? বরং কি বলেছেন? সমস্ত নবীর নবী, সমস্ত অলির সরদার, সরদারে কায়নাত, সরদারে দো জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাহিলু কুবুরা মাসাজিদা, তোমরা কবরকে সিজদার জায়গা বানাও না। আমার মৃত্যুর পরে আমার কবরে যেন কেউ সিজদা না করে। তো নবীর কথা যদি সিজদা না করা হয়, নবীর অনুসারী যারা আছেন ওলি, তিনি আব্দুল কাদের জিলানী হোক, আর খান জাহান রহমাতুল্লাহি আলাইহি হোক, আর বাইজিদ বুস্তামি হোক, আর বাহাউদ্দিন নকশবন্দি হোক, আর মুজাদ্দিদ আল-ফিসানি হোক, আর মাইনুদ্দিন চিশতি হোক, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কোন আল্লাহর ওলি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার কবরকে তোমরা সিজদার জায়গা বানাও?
তাহলে আল্লাহর কোন নবী বা কোন ওলির কবরে সিজদা করলে এটাও শিরিক। এটাও কি বলেন? এটা শিরিক ফিল উলুহিয়্যা, ইবাদতের ব্যাপারে শিরিক। আল্লাহর ইবাদত না করে আল্লাহর বান্দার ইবাদত করা, এই শিরিকের ভিতর দিয়ে সে প্রমাণ করে যে আল্লাহ তোমার দেওয়ার যোগ্যতা নাই, এজন্য তোমার কাছে চাইলে আমরা পাই না। ওই পীরের দেওয়ার যোগ্যতা আছে, পীরের কাছে চাইলে আমরা ডাইরেক্ট পাই। আবার অনেকে বলে হুজুর মাজারে মান্নত করলে তো মান্নত পুরা হয়, চাইলে তো মাজারে পীরের দরবারে চাইলে তো আমি পাইব। এরকম একটা প্রশ্ন আমাদের আশা করি থানাবির রহমতুল্লাহর কাছে পৌঁছবে যে আমরা তো শিরিক করলেও পাই, আপনারা শিরিকের বিরুদ্ধে এত কথা কন কেন? বাবা বিয়ে করলেও ছেলেমেয়ে হয়, জেনা করলেও হয়, তুমি করবা কোনটা? কি হয় না? বিয়ে করলেও সন্তান হয়, জেনা করলেও সন্তান হয়, তুমি কোন সন্তান নিবা বলো? বিয়েরটা নিবা না জেনারটা নিবা? আইসের উত্তর বরং ওখানে তাড়াতাড়ি মনে হবে, কেন? শয়তান ওখানে বাতাস দেয়। শয়তান মানে কি করে বলেন? বাতাস দেয়। মানুষের ঈমান ধ্বংস করার জন্য, শিরকের বাজার গরম করার জন্য ওই সমস্ত কাজের মধ্যে শয়তান কি দেয় বলেন? বাতাস দেয়। এই জন্য কোনো মাজারে সিজদা করা যাবে না, মাজারে মানত করা যাবে না, মাজারে টাকা দেয়া যাবে না। আপনারা পাগল করে সিন্ধুক কেন লাগাইছেন? আমরা সবাই জানি বাদলগীরের সিন্ধুক, মসজিদের সিন্ধুক, এই সিন্ধুকের কাজ দিয়ে মসজিদের উন্নয়নের কাজ হয়। মসজিদের কি হয়? উন্নয়নের কাজ হয়। সুতরাং ওইখানে যদি আপনি কিছু দেন, আপনার নিয়ত হবে মসজিদ উন্নয়নের জন্য দিলেন, তাহলে আর কোনো সমস্যা নাই। আপনি পীরকে দেন নাই, দিচ্ছেন আল্লাহকে। কাকে দিচ্ছেন বলেন? আল্লাহকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোর কাছে হাত পাচ্ছি, তুই আমারে কর্জ দে। তুই আমারে কি দে? কর্জ দে। এই কর্জ কোটি কোটি গুণ বাড়াই আমি জান্নাতে পরিশোধ করে দেব। সুতরাং মসজিদে দেওয়া যাবে না নাই বলেন? মাদ্রাসায় দেওয়া যাবে না যাবে না? এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্র তাদেরকে দেওয়া যাবে না যাবে না? ইসলামী সংগঠন চলতেছে, দেওয়া যাবে না যাবে না? একজন মানুষকে আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিলেন, চিল্লা দিয়ে এসে ওই মানুষটা এতদিন নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, এতদিন বিড়ি সিগারেট টানতো, মাদক সেবন করত, এখন সে তার ধারে কাছেও যায় না, তার জিন্দেগি চেঞ্জ হয়ে গেছে। আপনি তাহলে 500 টাকা দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন, কিন্তু এই লোকটা যে এখন সারা জীবন ইমানের পথে, ইসলামের পথে, আমলের পথে আছে, আপনি কিন্তু তার সওয়াব পেলেন। তাহলে ভালো হলো না খারাপ হলো? তাহলে শিরিক দুই প্রকার, শিরিক ফিল রুবুবিয়্যাত, শিরিক ফিল উলুহিয়্যাত। কাউকে আল্লাহ ছাড়া রব মনে করা যাবে না, আর কাউকে আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না, সিজদা করা যাবে না। এই কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, লাযাতিবু তাযাবুল ফিতনাতা, এরা দুনিয়াতে ফিতনার অনুসন্ধান চালায়, সব জায়গায় ফিতনা খুঁজে ফিতনা মচাইতে চায়। কি করতে চায় বলেন? ফিতনা ছড়াইতে চায় তারা। এখন এই আয়াত বুঝতে হলে ফিতনা বুঝতে হবে। কি বুঝতে হবে বলেন? ফিতনার সবচেয়ে বড়, কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনাবাজ হবে কে? দাজ্জাল। বলেন, সবচেয়ে বড় ফিতনাবাজ কে হবে? দাজ্জাল হবে। এর আগেও এত বড় ফিতনাবাজ দুনিয়াতে আসে নাই, এর পরেও আর এত বড় ফিতনাবাজ দুনিয়াতে আসবে। সবচেয়ে বড় ফিতনাবাজের নাম কি বলেন? দাজ্জাল।
ফিতনা মানে হলো মনে হবে একরকম, বাস্তবে আরেক রকম। এটা হলো ফিতনা। বলেন ফিতনা মানে কি? মনে হবে একরকম, বাস্তবে আরেক রকম। কপালে লেখা থাকবে কাফের, দাবি করবে আমি রব, আমি খোদা। তাহলে বাস্তবতা হলো সে কি? বলেন কাফের। বাস্তবতা সে কি? কাফের। আর দাবি করবে কি? আল্লাহ। আল্লাহ। এটার নাম ফিতনা। এটার নাম কি? এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম। ওর জান্নাতটা হলো আসলে জাহান্নাম, আর ওর জাহান্নামটা হলো আসলে জান্নাত। তাহলে দেখা যায় একরকম, বাস্তবে আর এক রকম। এটার নাম কি বলেন? ফিতনা। এটার নাম কি? ফিতনা। এরকম আমাদের সমাজে যত জায়গায় প্রতারণার সিস্টেম আছে সব হলো ফিতনা। দাজ্জালটা বড় আকারে আর আমাদেরটা ছোট আকারে। ব্যাংক থেকে লোন নিয়ে বলতেছে লোন নেন, আপনি বড় লোক হয়ে যাবেন। পরে সুদের টাকা শোধ করতে করতে দেউলিয়া হয়ে যায়। তাহলে সুদের সিস্টেম এটা কি বলেন? ফিতনা। সুদের সিস্টেমটার নাম কি? ফিতনা। এরকম আপনারা চিন্তা করে বের করেন সবাই কম, আর আমি লম্বা করতেছি না। দেখা যায় একরকম, বাস্তবে আর এক রকম। এটার নাম কি? ফিতনা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ফুল মনে করে নাকে লাগাইছেন, এখন জীবন চলে যাচ্ছে। আছে না নাই বলে? এখন জানমাল সব শেষ। এটার নাম ফিতনা। এটার নাম কি? দুনিয়াতে যত কাফের আছে সব ফিতনাবাজ, যত মুশরিক আছে সব ফিতনাবাজ, যত মুনাফিক আছে সব ফিতনাবাজ, যত জালেম আছে সব ফিতনাবাজ। যে চার প্রকারের কথা বললাম, কাফের, মুশরিক, জালেম, মুনাফিক, এই চার প্রকারের মূল পুঁজি হইল ফিতনা। মূল পুঁজি কি বলেন? হুজুর এই ফিতনা থেকে বাঁচবো কেমনে? ফিতনা তো ঘরে ঘরে, ফিতনা তো জনে জনে, ফিতনা তো দোকানে দোকানে, ফিতনা তো রাস্তাঘাটে। এই ফিতনা থেকে বাঁচার উপায় কি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন? যে ফিতনা থেকে যদি তুমি বাঁচতে চাও, প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করো। কি আমরা ফিতনা থেকে বাঁচতে চাই না? চাই না? হুজুর আমরা তো সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, তাহলে কি করব? এখন তো আলহামদুলিল্লাহ সবাই স্মার্ট, প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আমার সবসময় নেট কানেকশন থাকে। ইউটিউবে ঢুকে সূরা কাহাফ লিখে একটা সার্চ দেন, দেখবেন সাথে সাথে সূরা কাহাফ আসছে। তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনেন। এরকম না যে চালায় দিচ্ছেন আর আপনি অন্য কাজ করে বেড়াচ্ছেন, কথাবার্তা বলে বেড়াচ্ছেন, গল্প করতে তাইলে হবে না, বেয়াদবি হবে। কোরআন চালায় দিয়ে আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। যদি এই আমলটা করেন এক সপ্তাহ পর্যন্ত, আল্লাহ রাসূল বলেন তার সাথে নূর চলতে থাকবে, যে নূরের আলোতে সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলে দেখেন না, আমল করে দেখেন, একটা সপ্তাহ আপনি সিকিউর থাকবেন, আপনার দ্বারা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না, বড় ধরনের কোনো পাপ আপনার দ্বারা হবে না, বড় ধরনের কোনো অন্যায় আপনি করবেন না, এমনকি মিথ্যা, এমনকি বানোয়াট, এমনকি প্রতারণা থেকে আল্লাহ তাআলা আপনাকে এই আমলের বিনিময়ে হেফাজত করবেন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, যদি ওই সপ্তাহের ভিতরে দাজ্জালও বের হয়, এই দাজ্জালের ফিতনা থেকেও এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বুঝে আসছে? এই জন্য চেষ্টা করবো পুরা সূরা পড়তে। একান্ত যদি না পারেন, সময় নেই, খুব ব্যস্ত ছিলাম, কমপক্ষে 10টা আয়াত, শেষ 10 আয়াত অথবা শুরুর 10 আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবল, এই কাফেররা, এই বেঈমানরা, এই মুশরিকরা ইতিপূর্বেও তারা দুনিয়াতে ফিতনা ছড়াইছে। ওয়াকাল্লাবু লাকাল উমুর, হে নবী আপনার জন্য বিভিন্ন রকমের বিষয়গুলোকে উলটপালট করে উপস্থাপন করে। হাত্তা জাআল হাক্কু ওয়া যাহালা আমরুল্লাহ ওয়া হুম কারিহুন, এমনকি যখন হক চলে এসেছে, কোরআন চলে
যদি আপনি মানেন, শরীয়তকে যদি সংবিধান বানিয়ে আপনি আপনার ব্যক্তি জীবনকে আলোকিত করেন, সামাজিক জীবনকে আলোকিত করেন, রাষ্ট্রকে যদি আলোকিত করেন, আল্লাহু আকবার। কোরআন থেকে সংবিধান বানিয়ে বাদশাহ আলমগীর তার রাষ্ট্র চালাইছে, সেই সংবিধানের নাম ফতোয়ায়ে আলমগীরি। ইতিহাস তালাশ করে দেখেন, বাদশাহ আলমগীরের সেই জামানাগুলো এই পৃথিবীতে স্বর্ণযুগ ছিল। কোরআন থেকে ফর্মুলা বের করে সংবিধান বানিয়ে রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলের রাষ্ট্রে কোনো অশান্তি ছিল না। কোরআনকে সংবিধান বানিয়ে আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আবু বকর সিদ্দিকের রাষ্ট্রের ভিতরে কোনো অশান্তি ছিল না। কোরআনকে সংবিধান বানিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। এই অর্ধ পৃথিবীর ভিতরে কোনো মারামারি, হানাহানি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ধর্ষণ, লুটতরাজ কিচ্ছু ছিল না। কোরআনকে সংবিধান বানিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর 4 ভাগের 3 ভাগকে খেলাফতের সুশীতল শান্তি বাতাস দেখিয়েছেন। সারা এলাকার ভিতরে কোনো অশান্তি ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 বছর, বলে আবু বকরের 2, ওমরের 10, ওসমানের 12 আর আলীর 6, এই খোলাফায়ে রাশিদার 30 বছর ছিল এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সোনালী যুগ, স্বর্ণযুগ। ওইরকম শান্তিময় পৃথিবী ইতিপূর্বেও কোনোদিন হয়নি, আর ভবিষ্যতেও কোনোদিন হবে না। কখন হবে? দাজ্জালকে হত্যা করে ঈসা আলাইহিস সালাম যখন আবার সেই কোরআনকে সংবিধান বানিয়ে সারা পৃথিবীর মধ্যে কোরআনের আইন চালু করবেন, 40 বছর পর্যন্ত এই পৃথিবী হবে কিয়ামতের পূর্বে সবচেয়ে শান্তির যুগ, ইনশাআল্লাহ। তাহলে আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? শান্তি কোথায় আছে? কোরআনে না বাইবেলে? কোরআনে আছে। বাইবেলে ছিল, এখন নাই। তাওরাতে ছিল, এখন নেই। ইনজিলে ছিল, এখন নেই। এখন শান্তি কোথায়? কোরআন। আপডেটেড ভার্সন। এই কোরআন আমাদের জীবনকে আলোকিত করবে, আমাদের সমাজে শান্তি দেবে, আমাদের রাষ্ট্রে শান্তি দেবে, সারা দুনিয়াকে এই কোরআন শান্তি দেবে। অতএব আসুন, আমি, আপনি, আমার এলাকার সকল মানুষকে, আমার দেশের সকল মানুষকে, সারা দুনিয়ার মানুষকে আহ্বান করি, দাওয়াত দেই যে ভাই আসো, কোরআনের ছায়া তলে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন করি।